স্বপ্নের মঞ্চ, স্বপ্নের প্রতিপক্ষ, আর যেই স্বপ্ন সত্যি হওয়ার ম্যাচেই হাসান মাহমুদের চমকে দেয়া পারফরমেন্স। ক্রিকেটে পেসারদের গতি কি সব? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ১৩৫ কিলোমিটার ঘন্টার গতি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন লাইন লেন্থ বুঝে সিমকে মুভমেন্ট করানো যায়। হাসান মাহমুদ তো তাই করলেন। অস্ট্রেলিয়ান বোলাররা বহু বছর ধরে তাদের ব্যাটিংয়ের যে ফাটলগুলোকে ওয়ালপেপার দিয়ে ঢেকে রেখেছিল, সেই ফাটলগুলোই তো প্রকাশ্যে এনে দিল টাইগার পেসাররা। ওজি ব্যাটিং অর্ডারকে রীতিমতো গুটিয়ে দিয়ে পেসাররা তৈরি করলো ইতিহাস। হাসান মাহমুদ এমন এক বোলিং ফিগারের জন্ম দিয়েছেন যা তার কাছ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কেউ কেড়ে নিতে পারবে কিনা কে জানে। আর নিলেও সেটা হবে বহু বছরের অপেক্ষা, আর সেই অপেক্ষার পানে ফাঁসতে হলো যে স্টিভেন স্মিথকেও। অস্ট্রেলিয়ার বর্তমানে সবচেয়ে সেরা দলের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫৪ রানে অল আউট হয়ে ম্যাচ হেরে ডারউইনে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি। এই দুই ব্যর্থতার পর মনোবল ধরে রাখাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। সিরিজ শুরুর আগে ট্রাভিস হেড বলেছিলেন, বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে হারলেও মূল লক্ষ্য ওদের মূল ম্যাচ। হয়তো হেডের সেই কথাই সত্যি হলো। অন্তত ডারউইন টেস্টের প্রথম দিনে টাইগার পেসারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার লেজে গোবরে ব্যাটিং প্রদর্শন আবারও স্মিথ নির্ভরতার কথাই জানিয়ে দিয়েছে। শুরুটা একটু অগোছালো ছিল টাইগার পেসারদের। রান লিক হচ্ছিল, বাউন্ডারি যাচ্ছিল, চাপ কম ছিল অজি দুই ওপেনারের ওপর। ৪৫ রানের ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ডের জুটি। ওয়েদারাল্ডের জন্য এই সিরিজটা নিজেকে পরবর্তী বড় সিরিজের জন্য প্রস্তুতের। আর হাসান মাহমুদ এখানেই চমকে দেন। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া হাসান মাহমুদ কয়েকটা জিনিস বেশ দারুণ শিখেছেন। সিমে বল ফেলবার পারফেকশন, লেট সুইং করানোর দক্ষতা, ধারাবাহিক অফ স্ট্যাম্প অঞ্চলে বল ফেলে যাওয়ার চর্চা, ব্যাটারদের শুধু গতির জোরে না হারিয়ে ধৈর্য ধরে আউটসাইড এজ বা ইনসাইড এজ তৈরির টেকনিক্যাল মানসিকতা তার কাউন্টি ক্রিকেটে আরও পরিপক্ক হয়ে দাঁড়ায়। জ্যাক ওয়েদারালকে অফ স্ট্যাম্পের বাইরের প্রশস্ত অঞ্চলে বল ছুড়ে সোজা ব্যাটের কানায় লাগিয়ে আউট করেন। ২৩ রানেই অবসান হয় ওয়েদারাল্ড অধ্যায়ের, আর বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রো। ট্রাভিস হেড ব্যাটিংয়ে আগ্রাসী, তবে তার টেকনিক্যাল ব্যর্থতা হাসানের বোলিংয়ের বিপক্ষেই ম্যাচ করছিল। তাই এবার নানা অ্যাঙ্গেলে বল ছুড়ে কিছুটা বিভ্রান্ত করে হেডকে সোজা বাড়তি বাউন্স দিয়ে বলকে ভেতরে ঢুকিয়েই বোকা বানিয়ে দেন। ব্যাটের কানায় লেগে স্টাম্প উপড়ে ফেলেন হেড ২৩ রানের ইনিংসে। মোটে ৫২ রানেই দুই ওপেনারকে ফিরিয়ে হাসান যখন ম্যাচে এনে দেন বাংলাদেশকে, তখন ইবাদত হোসেন তার ধৈর্যশীল বোলিংয়ের উপহার পান। মার্নাস লাবুসেনে, যার এটাই হতে পারে লাইফ নির্ধারণী সিরিজ, তাকেই ১ রানে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। আর সাথে সাথেই সেই সেলুট উদযাপনের প্রদর্শন। ক্যামেরন গ্রিনের ব্যাটিং দুর্বলতা বাংলাদেশেরও নজরে আয়নি। এবার ক্ষুধার্ত তাসকিন আহমেদ স্বীকার করে বসেন তাকে ১৩ রানে। ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারের ৪ গুরুত্বপূর্ণ ব্যাটার হারিয়ে দলটা তখন ভীষণ চাপে। আর স্টিভেন স্মিথের কাঁধে এসে পড়ে রান তোলার গুরু দায়িত্ব, যিনি বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট শতকে হাঁকাতে পারেননি। এমন মুহূর্তেও তিনি সঙ্গী খুঁজে পেলেন না। অপর প্রান্তে অ্যালেক্স ক্যারিকে সোজা বোল্ড করে দেন ইবাদত হোসেন, আর এই অলরাউন্ডার বো ওবস্টারের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ১৫২ রানেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা তখন অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ পুরনো ব্যর্থতাকে না ফেরানোর চ্যালেঞ্জে। শুরুটা ভালো করেও টেলেন্ডারদের কাছে পরাস্ত হওয়ার গল্পটা তো বাংলাদেশের ক্রিকেটে অনেক আছে, তবে হাসান মাহমুদ তার হতে দিলেন না। একদিকে স্টিভেন স্মিথের লড়াই, অন্যদিকে হাসান মাহমুদের পেস পারফেকশন। পেট কামিন্সকে অফ স্টাম্পের বাইরের অঞ্চলে বল ফেলে লোভ দেখিয়ে এজ করেন। মিচেল স্টার্কের বিরুদ্ধে বল সুইং করানোর পরিবর্তে লেফট হ্যান্ডারের জন্য আলাদা অ্যাঙ্গেল তৈরি করে এজ করেন। আর স্টিভেন স্মিথকে হাই বাউন্স ছুড়ে ড্রাইভে প্রলুব্ধ করে ক্যাচ আউটে কাটা ফেলেন। ৭১ রানে ফেরা স্মিথকে এ যাত্রাতেও বাংলাদেশের বিপক্ষে ছুঁতে দিলেন না সেঞ্চুরি। আর শেষ উইকেটে নাথান লায়নকে টপেজ করে মিড উইকেটে ক্যাচ তুলতে বাধ্য করান। অস্ট্রেলিয়া ২০০ ছোঁয়ার আগেই ১৯৮ রানেই হয় অল আউট। আর হাসান মাহমুদ ১৭ ওভার বল করে ৫৫ রান খরচ করে তুলে নেন ৬ উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। আর বাংলাদেশের পেসাররা এই নিয়ে দ্বিতীয়বারের মতন প্রতিপক্ষের ১০ উইকেট তুলল এক ইনিংসে। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম যেই অর্জনের নাম লিখিয়েছিল, যে ইনিংসেও হাসান মাহমুদ তুলেছিলেন ৫টি উইকেট।